ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয়, তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? তার নাম হলো সাজিদুর রহমান। আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। সে বিদেশে থাকে, তার আসতে অনেক সময় লাগবে দেশে। অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। রাকিবুল ইসলাম অন্তর, আপনি লিখেছেন, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? ইসলামে চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যার সক্ষমতা রয়েছে সেই জন্য বিবাহ করে। এই যে সেই জন্য বিবাহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদতবন্দি যদি বেশিও করতে পারেন, তার চাইতে বিবাহ করে নফল ইবাদতবন্দি একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন গ্রহণ করা, সেটাই হলো অধিকতর উত্তম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআক্কাদা। সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নাতে মুআক্কাদা, এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, সংসার করেছেন, পরিবার পরিজন ছিল তাদের। অতএব আম্বিয়া আলাইহিসসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না, তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি বিবাহ করি, আমার সংসার আছে, পরিবার আছে। সাহাবীরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন এই কথা যে, আমার পরিবার আছে, পরিজন আছে, আমি বিবাহ শাদী করি। অতএব বিবাহ শাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয়। নবী আলাইহিস সালাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন এভাবে থাকতে। অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম। তবে কেউ যদি না করেন এবং তিনি গুনাহে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে নিষেধাজ্ঞা থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয়। অনেক উলামায়ে কেরাম বিবাহ করেননি বা অনেক নেককার মানুষও আছেন বিবাহ করেননি। তো স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু করাটা উত্তম। সালমা আক্তার, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের। আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। সে বিদেশে থাকে, তার আসতে অনেক সময় লাগবে দেশে। অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? বোন সালমা, আপনি যদি কারোর সঙ্গে প্রতিজ্ঞা করে থাকেন যে আপনি তাকে বিবাহ করবেন, তার সঙ্গে বিবাহ বসবেন, আপনার পরিবারও তাতে সম্মত থাকে, তো আপনার এই ওয়াদাতে দোষের কিছু আপনি করেননি যদি তার সাথে অবৈধ হারাম কোনো সম্পর্ক যোগাযোগ না রাখেন। তবে আপনার এই শপথ রক্ষা করতে গিয়ে আপনার বয়স দেরি বা বেড়ে যাচ্ছে এবং বিবাহের সুযোগ কমে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার মানে আপনার এই শপথ আপনি রক্ষা করতে পারছেন না। এখন শপথ ভঙ্গ করাটা আপনার জন্য কল্যাণকর মনে করছেন। যদি এরকম হয়, তাহলে সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারআ গায়রাহা খায়রাম মিনহা, যে ব্যক্তি কোনো শপথ করবে, এরপর শপথ করার পর অন্য কোনোটি, অর্থাৎ শপথ ভঙ্গ করাটাকে সে ভালো মনে করে, তাহলে সেক্ষেত্রে ফালিয়াতিহা, সে শপথ ভঙ্গ করবে, ওয়ালিউকাফির আন ইয়ামিনিহি, এবং তার শপথ ভঙ্গের জন্য কাফারা বা ক্ষতিপূরণ দিবে, তাতে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি তার সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা রক্ষা করতে পারছেন না, এজন্য আপনি গুনাহগার হবেন না, কারণ সে আপনাকে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বিলম্ব করাচ্ছে। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, সে অনেক বেশি বিলম্ব করে ফেলছে, এই কারণে আপনি যদি তার সাথে কৃত ওয়াদা রক্ষা না করেন, আপনি গুনাহগার হবেন না। তবে আপনি যেহেতু শপথ করেছেন, এজন্য শপথ ভঙ্গ করে অন্যত্র বিয়ে বসে গেলে আপনাকে শপথের কাফারা দিতে হবে। শপথের কাফারা সম্পর্কে সূরা মায়দার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বিস্তারিত বলেছেন। কয়েকটি অপশন আছে আমাদের কাছে। এক নম্বর হলো 10 জন মিসকিনকে আপনি খাদ্য দিতে পারেন, অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন, কৃতদাস আজাদ করার বিষয়টি রয়েছে। আর যদি এগুলোর কোনোটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে 3টি রোজা রাখলে আপনি ইনশাআল্লাহ কসমের কাফারা আদায় করে ফেলবেন। ফারিহা, আপনি জানতে চেয়েছেন, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয়, তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? বোন ফারিহা, আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে, আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি
দিয়েছেন, আপনার মৌন সম্মতি, আপনি সাজগোজ করেছেন, সব কিছু, সেই ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন। অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন, বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে, আপনি সেখানে কবুলও বলেছেন, অতএব এখানে বিয়ে হয়ে গেছে। আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে, তার সাথে ব্যাপারটা এত সহজ নয়। তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, বিবাহ আলোচনা চলবে, তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন, তখন বিবাহ সেখানে হওয়ার প্রশ্ন উঠবে। কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি, অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন, তার সাথে তাকে নিয়ত করে আপনি কবুল বললেই যে তার সাথে বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সাজিদুর রহমান, আপনি ইউটিউবে আমাদের এই লাইভটি প্রিয় দর্শক, ফেসবুকের পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছে, আপনারা জানেন। সেখান থেকে প্রশ্ন করেছেন এক ভাই, তার নাম হলো সাজিদুর রহমান। আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? এ ব্যাপারে শরঈ নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীর নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহে মিশকাতুল মাসাবিহের শরা, সেখান থেকে লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন, কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বলের নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14 বছর, 15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি, এগুলো আমাদের কোনো উত্তর নয়। আমরা কোরআন হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো, সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবারের সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কী করবেন? আমরা তো বলেছি যে একাকী থাকবে না, ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকী থাকবে না, শুধুমাত্র নির্জনে, সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন দুই ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন, বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়। এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো, এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে, এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী।